ভিসা জটিলতায় দেবের নায়িকা হওয়া হয়নি তাসনিয়া ফারিনের। অবশেষে কাঁটাতারের ওপার পেরিয়ে কলকাতায় গেছেন অভিনেত্রী। স্বার্থপর প্রিমিয়ারে দেবের মুখোমুখি আবারও জল্পনা। এবার কি অনিরুদ্ধ রায় চৌধুরীর পরের ছবিতে চঞ্চল চৌধুরীর সঙ্গে জুটি বাঁধবেন ফারিন? টালিগঞ্জে সফরে ফারিন এখন আলোচনার কেন্দ্রে। শেষ পর্যন্ত কাঁটাতারের ওপার পেরিয়ে টালিগঞ্জে পৌঁছেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন। আরও এক পৃথিবী দিয়ে পশ্চিমবঙ্গে বড় পর্দায় আত্মপ্রকাশ করেছিলেন তিনি। কিন্তু প্রজাপতি 2-তে দেবীর বিপরীতে কাজ করার কথা থাকলেও ভিসা জটিলতায় হাতছাড়া হয় সেই সুযোগ। এবার সব বাধা কাটিয়ে কলকাতায় গেছেন ফারিন, আর এই সফর নিয়েই এখন তুমুল আলোচনা। গত শুক্রবার ফারিন হাজির হন কোয়েল মল্লিক অভিনীত স্বার্থপর সিনেমার প্রিমিয়ারে। সেখানেই দেখা দেবের সঙ্গে, যার সঙ্গে এতদিন কেবল ফোনে কথাবার্তা হয়েছিল। ফারিন হাসতে হাসতে বলেন, দেবদা বললেন, যাক অবশেষে এলে। এই প্রথম তাদের মুখোমুখি দেখা। একসময় যা হয়নি, হয়তো ভবিষ্যতে সেই জুটি দেখা দিতেও পারে, এমনই আশা করছেন ভক্তরা। এই সফরে ফারিনের ব্যস্ততা কম নয়। টালিগঞ্জের বিভিন্ন স্টুডিও ঘুরে দেখছেন, স্থানীয় খাবারও উপভোগ করছেন মন ভরে। কলকাতার পুজোর আমেজে আপ্লুত অভিনেত্রী জানান, এই শহরটা আমার খুব প্রিয়। এখানে কাজের সংস্কৃতি, মানুষের উষ্ণতা সবকিছুই আলাদা। শুধু তাই নয়, শোনা যাচ্ছে তিনি অনিরুদ্ধ রায় চৌধুরীর পরবর্তী সিনেমায় অভিনয় করতে পারেন। সেখানে আবার নাকি চঞ্চল চৌধুরীও থাকতে পারেন। যদিও ফারিন বিষয়টি নিয়ে কিছুটা রহস্য রেখে বলেন, টনিদার সঙ্গে অনেক আগে থেকে কথা চলছে, তবে ছবিটা পরেরটা কিনা জানি না, আর চঞ্চলদা থাকবেন কিনা তাও নিশ্চিত নই। এই বক্তব্যেই জল্পনা আরও ঘনীভূত। তবে কি আবার দুই বাংলার জনপ্রিয় মুখ একসঙ্গে বড় পর্দায়? আনন্দবাজার পত্রিকাকে দেয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে ফারিন খোলামেলা কথা বলেছেন নারী শিল্পীদের অবস্থান নিয়েও। তার মতেই নারী শিল্পীদের পারিশ্রমিক বাড়াতে এখনও অনেক পথ পেরোতে হয়। নতুন নায়ক দুটি ছবি করেই পারিশ্রমিক বাড়িয়ে ফেলেন, কিন্তু আমাদের জন্য সেই স্বীকৃতি পেতে সময় লাগে। নারীকেন্দ্রিক সিনেমার বঞ্চনাও তুলে ধরেছেন তিনি। নারীর কাজ, তার লড়াই, এই দিকটা খুব কমই ফুটে ওঠে। তবু কোয়েল মল্লিকের স্বার্থপরের মতো সিনেমা সাহস যোগায় বলেন ফারিন। সাহসী দৃশ্যে অভিনয় নিয়ে প্রশ্নে হাস্যরস ভরা উত্তর দেন তিনি। কোনো দৃশ্য সাহসী, তার মাপকাঠি তো জানে না। আর ব্যক্তিগত জীবনের প্রসঙ্গে জানান, কম বয়সে বিয়ে তার ক্যারিয়ারের কোনো বাধা নয়। বিয়ের পর বরং কাজ বেড়েছে, এটা একটা ট্যাবু ছিল, যা ভাঙা দরকার, মন্তব্য তার।